আমি এমন ভুল কি করে করলাম? সবার সামনে ঋতুকে জড়িয়ে জয়ন্তবাবুর নাম নিয়ে। এদিকে সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে, বুঝলে? নতুন দিদি মানে আমার যা বাড়ির সবার সামনে আমাকে তোমার নাম নিয়ে চার্জ করছিল। আমি কি করে তখন পরিস্থিতিটা সামলাই? হোয়াট? পারমিতা গাঙ্গুলির এত সাহস! আমি ওর ক্যাফেতে গুন্ডা পাঠালাম, তাও ওকে দমাতে পারলাম না। উল্টে তোমার বাড়ির ছেলেরাই ওই গুন্ডাদের মেরে ভাগিয়ে দিল। প্লিজ ঋতু, এইভাবে কিভাবে হবে? সেটা তো আমিও বুঝতে পারছি না, কি করি বলো তো? বাড়ির সবাই যদি এখন আমাকে জিজ্ঞেস করে তোমাকে কি করে চিনলাম, আমি কি উত্তর দেব? বৌদি ভাই, ঋতু জয়ন্তবাবুকে কি করে চিনল? আরে ওটা তো এমনি আমি বলে ফেলেছিলাম, ওসব কিছু নয়। বৌদি ভাই, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। আমাকে প্লিজ বলো না। আমি কিছু লুকোচ্ছি না গো তোমার কাছ থেকে। আসলে ঋতু তখন মানে বলছিল না যে চলে যাবে ফ্ল্যাটে, ওকে থামানোর জন্য আমি মানে যা মাথায় এসছে আমি বলে দিয়েছি, অত ভেবে চিন্তে কিছু বলিনি। তুমি এই নিয়ে এত ভেবো না। আমি তোমাকে যেটা নিয়ে ভাবতে বলেছিলাম তুমি সেটা নিয়ে ভেবেছো? কোনটা? ঋতুকে সময় দেওয়া নিয়ে। আচ্ছা অনেক, তোমরা তো আগে অনেক ঘুরতে যেতে, শপিং করতে যেতে, রেস্টুরেন্টে খেতে যেতে, এখন কি হলো? এখন যাও না কেন? ঋতু কিন্তু ছেলে মানুষ, তুমি ওকে একটু ওর মতো করে ভালোবাসো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ও একটু গিফট পছন্দ করে, একটু ভালোবাসা পেতে পছন্দ করে, একটু করো না একটু ওর মতন করে। কোনো লাভ নেই বৌদি ভাই, কোনো লাভ নেই, বিশ্বাস করো। কারণ ঋতুর এখন আমার ওই কম দামি গিফটগুলো আর পছন্দ হয় না। এখন ওর সমস্ত দামি দামি ব্র্যান্ডেড জিনিস প্রয়োজন। আরে আমি তোমাকে কি গিফট দিয়েছি না দিয়েছি তুমি এইসব নিয়ে কেন পড়লে? দেখো ঋতু, আমার কাছে স্পেশাল মানুষদের এক্সপেন্সিভ গিফট দেওয়া, এটা এটা তুমি বলতে পারো জয়ন্ত চৌধুরীর হবি। ঋতু 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 আমি তোমাকে কি প্রমিস করেছি সেটা তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই ট্রিপের ব্যাপারটা। হ্যাঁ, একবার যদি তুমি এই বারান্দা ক্যাফে বন্ধ করিয়ে দিতে পারো, তাহলে তুমি যেখানে চাইবে, ওয়ার্ল্ডের যে কোনো শহরে যেখানে তুমি চাইবে, সেইখানেই আমি তোমার জন্য একটা হলিডে স্পেন্ড করার অ্যারেঞ্জমেন্ট করিয়ে দেবো ঋতু। সত্যি? সত্যি বলছো তুমি? একদম। জানো, কতদিন ধরে আমার শখ ছিল আমি থাইল্যান্ড যাব, অনেক অনেক শপিং করব, বিচে ফটোশুট করব, আর পাটায়ার ওয়াকিং স্ট্রিটে রাত্রেবেলায় করে এনজয় করব। ডান ডার্লিং, একবার ওই বারান্দা ক্যাফে বন্ধ হলে তোমার থাইল্যান্ড ট্রিপ কনফার্ম। থ্যাংক ইউ। এবার আমি আমার সব বুদ্ধি মানে কুবুদ্ধি কাজে লাগিয়ে আবার কাজে নেমে পড়ব। বারান্দা ক্যাফে আমাকে বন্ধ করতেই হবে, অ্যাট এনি কস্ট। কোনো অবস্থাতেই বারান্দা ক্যাফে বন্ধ হবে না বৌদি ভাই। আমার এখন এটাই সব থেকে বড় লক্ষ্য। ঋতুর সঙ্গে আমি কথা বলে নেবো, কিন্তু আমাদের ক্যাফের সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করব না। অনি, অনি আমার কথাটা তো। অনি ক্যাফে নিয়ে এমন জেদ ধরে বসে রয়েছে, এদিকে জয়ন্তবাবু আর ঋতুর ব্যাপারটা নিয়েও আমার খুব চিন্তা হচ্ছে। এই ক্যাফের প্রভাব ঋতু আর অনির সম্পর্কে পড়বে না তো? পারমিতা, তুমি অনিকে যা যা কথা বললে আমি সবই শুনেছি। বাই এনি চান্স তুমি কি অনিকে কোনো কথা রেখে রেখে বললে নাকি? এনিথিং সিরিয়াস? আই মিন, ঋতু আর জয়ন্ত চৌধুরী কি একে অপরকে চেনে? আরে না না, কি বলছো তুমি? দেখো, আমি রাগের মাথায় তখন হুট করে কথাটা বলে ফেলেছি। ঋতু কিভাবে জয়ন্ত চৌধুরীকে চিনবে? ঋতু চেনে না।
জানি না, আমি বুঝতে পারছি না যেভাবে অনির সাথে ঋতুর রোজ ঝামেলা বেড়েই যাচ্ছে, তাতে করে ওদের রিলেশনশিপটা কি আদৌ ঠিক? না, ওদের রিলেশনশিপটা কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। গুঞ্জা, দেখি 1 মিনিট। মা, তুমি কাঁদনের জন্য সোয়েটার বুনছো, আর আমার কোথায়? তোমার তো আছে। আচ্ছা ঠিক আছে, গুঞ্জারটা বানানো হয়ে গেলে আমি তোমাকে আরেকটা বানিয়ে দেবো। নাও নাও, তোমরা ড্রয়িং করো আর কমলা লেবু খাও। নাও নাও কুট্টুস, গুঞ্জা হা করো। তোমরা এখানে? পরি আন্টি, তোমরা সবাই নিচে খুঁজছে। এই তো এই দুজনকে নিয়ে ড্রয়িং করাতে বসিয়েছি, দেখো না। আর একটা সোয়েটার বুনছিলাম গুঞ্জার জন্য। এইটা বোনা হয়ে গেলে আমি তোমার জন্য আরেকটা সোয়েটার বুনে দেবো। শীতের সকালে কমলা লেবু খেতে খেতে সোয়েটার বুনতে আমার যে কি ভালো লাগে না। এই নাও। আচ্ছা সৃজা, তুমি কুলের আচার খাও? কিছুদিন পরে তাহলে কুল উঠবে যখন আমি আচার বানাবো, হ্যাঁ, দিয়ে ছাদে রোদে শুকোতে দেবো, তারপর আমরা সবাই মিলে আচার খাবো। তার মানে আমি সোয়েটারের লিস্টে লাস্ট হয়ে গেলাম? কুট্টুস, আমি কি বলেছি? হিংসুটা আমি একদম করতে নেই, সবাই তো পাবে। ইস, তোমাদের সাথে যদি একটু সময় কাটাতে পারতাম এখানে। কিন্তু কি করি বলো তো, সকাল থেকে অনলাইন ক্লাসের জন্য উপরে আসা হয় না। পরি আন্টি, তোমাকে না অনেক অনেক থ্যাঙ্কস গো। আর কতবার আমাকে থ্যাঙ্কস দেবে সৃজা? আর তুমি কতবার আমাকে বাঁচাবে বলো তো? মায়েদের কাজই তো সন্তানদের রক্ষা করা, সন্তানদের ভালো মন্দের দিকে নজর রাখা। আমি তোমাদের 3 সন্তানের কথা ভেবে না সবসময় সজাগ থাকি সৃজা। কিন্তু তুমি এবারে যখনই বাইরে বেরোবে চোখ কান কিন্তু একটু খোলা রাখতে হবে মা। মনে থাকবে। আচ্ছা এবার তুমি চলো, ব্রেকফাস্ট টেবিলে সবাই তোমার জন্য ওয়েট করছে। চলো। মা, আমরাও নিচে যাব। এই, তোরা একদম যাবি না কোথাও, ব্রেকফাস্ট তো হয়ে গেছে। চুপচাপ বসে ড্রয়িংটা কমপ্লিট কর, আমি পরি আন্টিকে নিয়ে গেলাম। চলো তুমি। চল। দেখলি দিদিভাই কিরকম শাসন করে গেল আমাদের। দাঁড়া না, আমি আজকে এমন একটা দুষ্টুমি করব ভেবে বার করছি। বৌদি ভাই, বৌদি ভাই। হ্যাঁ, এই যে এই কি করছো, কি করছো? চাটাকে আমাকে দাও, আমার ক্যাফে খুলতে হবে না, কাস্টমার চলে আসবে। এই নাও। দাঁড়া বলছি, তুই কেন আগে চা পাবি বলতো? হ্যাঁ, বৌমনি তোকে কেন আগে চাটা দেবে আমাকে বোঝা। আমি, ছোটদা ভাই, তারপর দিদি ভাই, তুই সবাই তো একসাথে ইকুয়ালি ওই অল্টারনেটিভলি কাজটা করি নাকি? তা তুই কেন আগে চাটা পাবি বলতো? না মানে ক্যাফে খুলতে হবে না। সহি বাত। বৌমনি যে যেরকম অর্ডারে নেবেছে সেরকম ভাবে চা দাও তো। পারমিতা দি, শোনো না, বলছি আমার না একটু তাড়া আছে, আমাকে বেরিয়ে যেতে হবে, একটা জিনিস কেনার আছে। আমি না চাটা। এই না 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 না, তুমি কেন আগে ভাবে বলো তো? আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি কি? আরে বাবা, তোরা চা পাওয়া নিয়েও ঝামেলা করবি? ঠিক আছে ঠিক আছে, আর ঝগড়া করো না, সবাই এক এক করে চা পাবে। মিষ্টি, আমি এই যে নাও। আমি নি। হ্যাঁ, পরি আন্টি, পরি আন্টি একটু শোনো। বলো। বলছিলাম যে দুধ আর বিস্কিট একটু দিয়ে দেবে গো আমাকে, আমার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি দুধটা জাল দিতে বসিয়েছি, হলেই দিয়ে দিচ্ছি তো। আচ্ছা, বাকিদের তো চা দিয়ে দিয়েছি, ব্রেকফাস্টটাও হয়ে গেছে। ব্রেকফাস্ট খেয়ে তারপর কিন্তু যে যার কাজে বেরোবে, তার আগে বেরোবে না। রে, মনে হচ্ছে কাস্টমার চলে এলো। ভাবতে পারছিস ক্যাফে খোলার আগে কাস্টমার এসে দাঁড়িয়ে থাকবে? ইস, অনিকা গাই, তুমি বসো, চাটা শেষ করো, আমি দেখছি কে এসেছে। কি হয়েছে তুই এত সকালে? তো
তোর ব্যাপারটা কি বলতো? কাল রাত্রে তোকে বললাম তুই যেন আমাকে বাড়ি পৌঁছে জানাস, আমার চিন্তা হয় না ফোন সুইচ অফ বলছে। তারপর শ্রেয়া আর জয়কে জিজ্ঞেস করলে ওরাও বললো কিছু জানে না। আমি সকালবেলা জগিং করার নাম করে এখানে আসলাম আর তুই তো গো সত্যি তো সৃজা, ছেলেটা তোকে চিন্তা হয় বলতো? হ্যাঁ, ও সব কিছু ছেড়ে এখানে দৌড়ে চলে এলো। তুমি এসো, তোমার ভেতরে এসো, এসো এসো এসো। তাই না তাই? আচ্ছা সৃজা তুই কি বলতো, তুই ফোনটা কেন অফ করে রেখেছিস? ইস না গো বিকি, আমরা বুঝতে পারছি তোমার কনসার্নটা। মানে আই এম সরি, আমি এভাবে ঢুকে পড়ে আমি এখন যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যখন এসে গেছো তখন ব্রেকফাস্টটা করে তবেই যাবে, বসো। আচ্ছা বিকি, বলছি তুমি সৃজার চিন্তায় কাল রাতে ঠিক করে ঘুমিয়েছিলে তো? আমার তো না মনে হচ্ছে, জানো তো। দেখো না মুখ চোখের অবস্থা দেখো। ছি ছি সৃজা, ছি ছি, তুই ওকে রাত্রে ঘুমোতে দিচ্ছিস না? ঘুম কেড়ে নিলি? হ্যাঁ, দিস ইজ নট ডান। না মানে আমি কিন্তু শুধু ওর খোঁজ নিতে আসিনি, আমি তো নোটস নিতেও এসেছি। নোটস সৃজা, ওই নোটসটা দে না। কিসের নোটস? হ্যাঁ, এস এম ম্যামের ওই নোটসটা। ও ও আচ্ছা, আমি নিয়ে আসছি তারা। বিকি তুমি বসো, আমি তোমার ব্রেকফাস্টটা নিয়ে আসছি। বৌমনি একটু পরে দাও না গো। আসলে কি বলতো, ভিকি তো কোনোদিনও সৃজার ঘরটাও ঘুরে দেখেনি না। ও একটুখানি সৃজার ঘরটা দেখে আসুক, তারপর তুমি খেতে দাও। গুড আইডিয়া। আরে বিকি তো সৃজার রুম দেখেনি তাই না? তুমি জানো সৃজা কত বই পড়ে, কি স্টুডিয়াস রে বাবা। চলো চলো চলো, তুমি ওর ঘরে যাও, ঘরে যাও, ঘরে গিয়ে সব বই টই সব ভালো করে দেখে এসো, যাও। শোনো না শুভ্রা, তুমি একটু সবাইকে জল খাবারটা দিয়ে দাও, আমি একটু সৃজার ঘর থেকে আসছি। বৌমনি তুমি এখন সৃজার ঘরে গিয়ে কি করবে? ওরা দুজন গল্প করছে, গল্প করুক না, নোটস নিক। তুমি বরঞ্চ একটু পরে গিয়ে খাবারটা দিয়ে এসো। না আসলে দুজন রয়েছে তো একা, তাই ভাবছিলাম একবার চাই। কি পারমিতা, ভিকি আর সৃজা তো উঠতি বয়সের ছেলে মেয়ে, তুমি মা হিসেবে ওদের মাঝখানে গিয়ে বসে থাকবে? এটা কি ভালো লাগে বলো? ওরা তো ফ্রিলি কথাও বলতে পারবে না। দেখো শুভ্রা, দুজন ছেলে মেয়ে একা ঘরে বসে কথা বলবে, এটা আমি ঠিক মেনে নিতে পারি না। আচ্ছা দিনকাল পড়েছে এখন, আমার খুব ভয় হয় জানো তোর। এগুলো তো বাবা মা হিসেবে আমাদেরই খেয়াল রাখা উচিত। বৌদি ভাই তুমি একদম টেনশন করো না, সৃজা আমাদের বাড়ির শিক্ষাটা জানে, আর ভিকিও দেখে মনে হয় খুব ভালো ছেলে। তুমি একদম চিন্তা করো না, আমি যাই বরং আমি ক্যাফেটা খুলি। হ্যাঁ এরে চাবিটা মনে ফেলে এসেছি, নিয়ে আসি। যে যাই বলুক, মা হয়ে আমি মেয়েকে বাইরের একটা ছেলের সাথে এত মিশতে দিতে পারি না। এই বয়সটা ঠিক না, এখন একটু শাসনের নজরে না রাখলে কি চলে? থ্যাংক ইউ জয়ন্ত, পেন্টিংটা কি সুন্দর হয়েছে, আর সোনার চেনের ডিজাইনটাও খুব সুন্দর। কাল একবার পরে দেখে রেখে দিয়েছি, তোমার সাথে যেদিন মিট করতে যাব পরে যাব। লাভ ইউ। ঋতু তোমার সাথে কথা আছে আমার। আমার ভালো লাগছে না অনি, যাও না এখন এখান থেকে। সারাদিন ফোনে কি করো বলো তো তুমি? তোমার কি আমার সাথে কোনো কথাই নেই? না নেই, দেখতে পাচ্ছ তো ব্যস্ত আছি, ভালো লাগে না। আর তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না। কার সাথে কথা বলতে এলাম আমি? বৌদি ভাই সব সময় বলে আমি ঋতুকে সময় দিই না, কিন্তু ঋতুর কি সময় আছে আমার জন্য? বৌদি ভাই যতই বলুক না কেন, আমার আর ঋতুর মধ্যে কোনোদিন কোনো কিছু আর ঠিক হবে না। আরে না না দাদা, আপনি বুঝতে পারছেন না আমাদের ভেট কি লাগবে। আপনার তো সেইভাবে পেমেন্টও করা আছে না। হ্যাঁ একটা কাজ করুন, চিকেনটাও পাঠিয়ে দিন আজকে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট মোদি ভাই শোনো না বলছি এক্ষুনি ওরা সবজি নিয়ে আসবে জানো তো, তুমি একটু ওই ক্যাশ বক্স খুলে পেমেন্ট বার করো তো। এনে হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন। আপনি বুঝতে পারছেন না আপনি। এই চেনটা কার? ঋতুরই হবে নিশ্চয়ই। অনি তাহলে ঋতুকে চেন গিফট করেছে। সরাসরি কিছু জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, আমি বরং কথাটা ঘুরিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, হয়ে যাবে হ্যাঁ। অনি মোদি ভাই, আজ কিন্তু একটা বড় অর্ডার ছিল, ওই 50 পিস কাপকেক আর 30 পিস ফিশ ফ্রাই। হ্যাঁ আমার মনে আছে, কাপকেক গুলো আমি বেক করতে দিয়ে এসেছি, আর ফিশ ফ্রাই গুলো গড়া আছে, জাস্ট ভেজে দিলেই হয়ে যাবে। শোনো না, এদিকে একটু এসো। তোমাকে যে কথাটা বলেছিলাম ওটা করছো তুমি? মানে ঋতুকে সময় দেওয়া, গিফট দেওয়া। ছাড়ো না বৌদি ভাই, এখনই কাস্টমাররা চলে আসবে, আমার অনেকগুলো কাজও পড়ে রয়েছে। আমি না একটা কাজ করে আমি ঝাড়পোঁছগুলো করে নিই। দাঁড়াও না, কি হয়েছেটা কি? কেউ যদি অল্প স্বল্প গিফট দিলে, ঘুরতে নিয়ে গেলে খুশি হয়, তাতে অসুবিধাটা কি? বৌদি ভাই, ঋতু আর অল্প স্বল্প গিফটে খুশি হয় না গো। ওরা এখন কি জানো তো, ওই দামি দামি সব জিনিস চাই, দামি শাড়ি, ঘড়ি, গয়নাঘাটি। এগুলো আমি কোত্থেকে পাবো বলো তো? সত্যি কথা বলতে ঋতুকে এত দামি দামি গিফট দেওয়া আমার পক্ষে অসম্ভব। তার মানে এই চেনটা অনি ঋতুকে দেয়নি, তাহলে কে দিল? ওই জয়ন্তবাবু নয় তো? তাই হবে, না হলে ঋতু এত দামি চেন কিনবে কি করে? ঋতুকে শাসন করতে হলে করব, কিন্তু এই ভুলটা আমি আর কিছুতেই টেনে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। তোর বাবা, এখানেই তো রেখেছিলাম, কোথায়? ড্রয়ারে? আশ্চর্য তো, এখানেও তো নেই। কোথায় গেল পেন্ডেন্টটা? তোমার কাছে এটা এলো কি করে? দাও। ব্যাপারটা বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে না ঋতু? ওই লোকটা তোমাকে এত দামি দামি গিফট দিচ্ছে, আর তুমি লোভের কাছে বিকিয়ে যাচ্ছ। একবার অনির কথাটা ভাবছো না? নিজেদের সম্পর্কের কথাটা একবারও ভাবছো না? ঋতু এই চেনটা আজকে অনির হাতে পড়তেও পড়েনি, কিন্তু ও ক্যাফের চাবি নিতে এখানে এসেছিল। একবার যদি এই চেনটা ও দেখে ফেলতো, ভাবতে পারছো কি হতে পারতো তাহলে? অনি এটা দেখলে কি বলতাম? ধামাচাপা দেওয়াটা তো মুশকিল হয়ে যেত, কিন্তু নতুন দিদির সামনে নিচু হওয়া যাবে না। শোনো, তোমাকে আমি এর কোনো উত্তর দেব না, দাও এটা আমাকে। আর তার থেকেও বড় কথা, এটা আমার পার্সোনাল ব্যাপার। এখানে তুমি কেন নাক গলাচ্ছ বলো? এটা তোমার পার্সোনাল ব্যাপার নয় ঋতু, তুমি এবাড়ির বউ হও, তাই তুমি যেই কাজটা করছো তার জের এবাড়ির সবার ওপর পড়বে, এবাড়ির সবার মান সম্মান নিয়ে টানাটানি হবে। এক্সকিউজ মি, বলতেটা কি চাইছো তুমি? এমন কি করে ফেলেছি আমি যার জন্য তুমি এত বড় বড় কথা বলছো? আমি আসলে একটা কথা বুঝতে পেরেছি, জানো তো নতুন দিদি, তুমি অনির কানে আমার নামে বিষ ঢালছো,
তুমি ইচ্ছাকৃত অনির সাথে আমার সম্পর্কটাকে খারাপ করে দিতে চাইছো, তাই না নতুন দিদি? দিদি বলে ডাকো তো আমায়, তাই দিদি হয়েই একটা কথা বলছি, এই বাড়ির সম্মানটাকে এভাবে ধুলোয় মিশিয়ে দিও না ঋতু। এবারে সবাই তোমাকে খুব ভালোবাসে, তাদের ভালোবাসাকে এভাবে অমর্যাদা করো না। কাকিমণির মতো শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। কাকিমণি তোমাকে কত সাপোর্ট করে, সব ব্যাপারে কত সাপোর্ট করে, মিষ্টিকে বকাবকি করে, কিন্তু তোমার ওপর গলা তুলে কিন্তু একটা কথাও কোনোদিনও বলেননি উনি। যখন কাকিমণি জানতে পারবেন যে তোমার সাথে ওই জয়ন্ত চৌধুরীর, ওনারা কতটা কষ্ট পাবেন ভাবতে পেরেছ? এটা করো না ঋতু, নিজেকে শুধরে নাও, এখনো সময় আছে, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়নি এখনো। না শুধরে নি কি করবে তুমি? না না, কি করার ক্ষমতা আছে তোমার বলো একটু। আমি তোমাকে ঠিক রাস্তাটা দেখাতে চাইছিলাম, তুমি যদি না শোনো তাহলে আমাকে জয়ন্ত চৌধুরীর সাথে কথা বলতে হবে। কি এত ক্ষমতা তোমার? নিজেকে কি ভাবছো নাকি তুমি? হ্যাঁ,